এক নাম্বার হচ্ছে ঢাকার বাইরে আমরা একটা ক্রিয়েটিভ সেন্টার করছি, হাব করছি, যেখানে থিয়েটার থেকে শুরু করে সব ধরনের পূর্বাচলে 160 একর, যেখানে সব কিছু এন্টারটেনমেন্ট থাকবে। এই যে বাংলাদেশে ঢাকায় যদি বলি, এখানে আমাদের বিনোদনের কোনো জায়গা নেই। আমাদের বিনোদন হচ্ছে কারো বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়া অথবা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করা, এই হচ্ছে আমাদের বিনোদন। তো এই জন্য বিনোদনের যে বিষয়টা, এটা আমাদের ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে আমরা ইনক্লুড করেছি, অর্থাৎ পর্যটনের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা পরবর্তীতে। এবং এটার জন্য আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি। এক নাম্বার হচ্ছে ঢাকার বাইরে আমরা একটা ক্রিয়েটিভ সেন্টার করছি, হাব করছি, যেখানে থিয়েটার থেকে শুরু করে সব ধরনের পূর্বাচলে 160 একর, যেখানে সব কিছু এন্টারটেনমেন্ট থাকবে। আপনি বিকেলে গেলে যাতে পুরো সন্ধ্যাটা কাটাতে থিয়েটার দেখতে চান, না স্ট্যান্ড আপ কমেডি চান, না ডিজাইনার শপে যাবেন, না ফাইন ডাইনিং এ যাবেন, নাকি আপনার আর্টিস্টদের যে পেইন্টারদের শপে যাবেন, যে পুরো এলাকাটা হবে যেরকম ঢাকা বিশ্বের যে কোনো দেশে। লন্ডনে যদি আপনি থিয়েটার ডিস্ট্রিক্টে চান, সব কিছু আপনি দিনের শেষে দেখবেন যে একটা লোক $1000 খরচ করে বাড়ি চলে যাচ্ছে। এটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমিকে আমরা মনিটাইজ করতে, যে কোনো আপনি যদি কোনো কালচারকে যদি মনিটাইজ করতে না পারেন, সেটা কিন্তু টিকে থাকে না। এটা থেকে আয় হতে হবে, যারা ওখানে দিচ্ছে তাদেরও আয় হতে হবে, যারা যাচ্ছে তারা বিনোদন পাবে। সুতরাং মনিটাইজ করার জন্য আমরা এই যে মিউজিক, বাংলাদেশে মিউজিকের অভাব আছে, আমাদের পল্লী গীতি আছে, আমাদের লালন গীতি, অনেক মিউজিক, কিন্তু আমরা মনিটাইজ করতে পারিনি। আমাদের পাশের দেশে সব মনিটাইজ, ফিল্ম ইজ মনিটাইজ, থিয়েটার ইজ মনিটাইজ, লন্ডনে যান এভরিথিং ইজ মনিটাইজ। এটা আমাদের ক্রিয়েটিভ ইকোনমিতে যে কাজটা আমরা করতে যাচ্ছি, প্রায় ঢাকা সহ বাংলাদেশের সারা জায়গায় এই অপরচুনিটিগুলো ক্রিয়েট করার জন্য আমরা একটা বিনিয়োগের কাজ শুরু করেছি। ইমিডিয়েটলি আমরা 500, 300, 800 কোটি টাকা, 800 কোটি টাকার মধ্যে, 800 কোটি টাকা দিয়ে আমরা শুরু করছি এই কাজটা, যেটা কোনোদিন বাংলাদেশে কোনো সময় হয় নাই, কেউ চিন্তাও করে।